এক ছিল ছোট্ট একটা সুন্দর গ্রাম, চারদিকে সবুজ মাঠ আর পাখির ডাক। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব পরিশ্রমী কৃষক, তার নাম ছিল রমেশ। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই রমেশ ঘুম থেকে উঠত, কাঁধে লাঙ্গল নিয়ে মাঠে চলে যেত। কষ্ট তার জীবনের সঙ্গী হলেও সে কখনো হার মানত না। তার মনটা ছিল খুব ভালো, দয়া আর ভালোবাসায় ভরা। একদিন মাঠে কাজ করার সময় হঠাৎ রমেশ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। সে চারদিকে তাকিয়ে দেখল, একটা ছোট্ট পাখি মাটিতে পড়ে কাঁপছে। কাছে গিয়ে সে বুঝল, পাখিটার ডানা ভেঙে গেছে, সে আর উড়তে পারছে না। রমেশ খুব মায়া পেল। সে আলতো করে পাখিটাকে তুলে নিয়ে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে ঠিক করে দেব। সে পাখিটাকে বাড়িতে নিয়ে এল, যত্ন করে ওষুধ লাগালো, পানি আর খাবার দিল। দিন কেটে গেল, রমেশ নিজের সন্তানের মতোই পাখিটার যত্ন নিতে লাগল। ধীরে ধীরে পাখিটা সুস্থ হয়ে উঠল। তার ডানায় আবার শক্তি ফিরে এল। একদিন সকালে পাখিটা উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। উড়ে যাওয়ার আগে সে একবার রমেশের দিকে তাকালো, যেন সে তাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে আকাশে উড়ে গেল। পরের দিন সকালে রমেশ যখন তার জমিতে গেল, তখন সে অবাক হয়ে গেল। সে দেখল, তার জমিতে একটা অদ্ভুত সুন্দর গাছ জন্মেছে, যেটা সে আগে কখনো দেখেনি। দিন যেতে লাগল, আর কিছুদিনের মধ্যেই সেই গাছে সোনার মতো ঝকঝকে ফল ধরল। রমেশ আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বুঝতে পারল, সেই ছোট্ট পাখিটাই তাকে এই উপহার দিয়েছে। কিন্তু পাশের বাড়ির এক লোভী লোক সবকিছু দেখছিল। তার চোখে লোভ জেগে উঠল। সে ভাবল, আমিও যদি এমন সোনার ফল পেতে পারতাম। তাই একদিন সে একটা পাখি ধরে এনে ইচ্ছা করে তার ডানা ভেঙে দিল, যাতে সে সুস্থ করে একই রকম লাভ পায়। কিন্তু তার পরিকল্পনা কাজ করল না। পাখিটা সুস্থ হয়ে উড়ে গেল, কিন্তু কোনো উপহার দিল না। বরং কিছুদিনের মধ্যেই তার জমিতে জন্ম নিল কাঁটায় ভরা বিষাক্ত গাছ, যা তার সব ফসল নষ্ট করে দিল। লোভী লোকটা তখন বুঝতে পারল, সে বড় ভুল করেছে। সে কাঁদতে লাগল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। অন্যদিকে রমেশ তার দয়া আর ভালোবাসার জন্য সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এই গল্প থেকে আমরা শিখলাম, ভালোবাসা আর দয়ার ফল সব সময় ভালো হয়, আর লোভ আর খারাপ কাজের ফল হয় শুধু কষ্ট আর ক্ষতি। खुशी तो होती है पर डर लगता है जब तुम बिना वजह पसंद